মুসলমানের সন্তান হয় বলে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়, মুসলমানের সন্তান হয়ে বলে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, মুসলমানের সন্তান হইয়া পত্রিকার পাতায় নবীর ছবি ব্যঙ্গ করে, মুসলমানের সন্তান হইয়াই বলতেছে 1400 বছর আগের কোরআন পুরাণ হয়ে গেছে, পাল্টানো দরকার। মুসলমান আজকের মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নাই। ও মুসলমানের জন্য দুঃখের সাথে বলি, বাংলাদেশের ভিতরে শুধু নয় সারা দুনিয়াতে তালাশ করে দেখো, ইসলামের শত্রুরা, ইসলামের ক্ষতি, মাদ্রাসার ক্ষতি, দিনের ক্ষতি, ইহুদি খ্রিস্টানরা যা করলো তার চেয়ে কোটি কোটি গুণে বেশি ক্ষতি করলো নামদারি মুসলমান মুনাফিকের দলেরা। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর মোহাব্বত নাই? আমি জিজ্ঞাসা করি, মাদ্রাসায় বলতে পারবেন, পত্রিকার পাতায় মিডিয়াতে তাকায় দেখেন, আপনারা দৈনিক খবর পড়েন, বলতে পারবেন কি মাদ্রাসার ভিতরে ছাত্ররা মারপিট করিয়া অস্ত্রের মহড়ায় জমিনটাকে রক্ত লাল বানাইয়া কয়টা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? কথা বলে না। ছাত্ররা মারপিট কইরা রক্তের বন্যায় জমিন লাল বানায়া কয়টা মাদ্রাসা বন্ধ হইছে? সারা বাংলাদেশের পত্রিকার পৃষ্ঠা উল্টাও, সাংবাদিকদের ডাকো, গোয়েন্দা বাহিনীর জিজ্ঞাসা করো, বাংলাদেশের ভিতরে একটা মাদ্রাসার ভিতরে ছাত্ররা দ্বন্দ্ব করিয়া কোন মাদ্রাসা বন্ধ হয় নাই। আজকের তাকাও, যদি স্কুলের বারান্দার দিয়ে তাকাও, কলেজের বারান্দার দিয়ে তাকাও, ভার্সিটির বারান্দার দিয়ে তাকাও, ছাত্ররা বন্দুক যুদ্ধ অস্ত্রের মহড়া দিয়া রক্ত দিয়া স্কুল কলেজের মাঠ লাল কইরা হাজার কলেজ বন্ধ হয়ে গেছে, হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, হাজার ভার্সিটি বন্ধ হয়ে গেছে। ওখানে জঙ্গিবাদের ট্রেনিং হয় এমন শব্দ কেন বলা হয় না? মাদ্রাসায় যেখানে 24টা ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে নামাজের আযান দেওয়া হয়, জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, মুর্দারকে কবরে রাখার সুন্নতের ট্রেনিং দেওয়া হয়, ওখানে জঙ্গিবাদের ট্রেনিং হয়। কথা বলার পেছনে রহস্য কোথায় জানো? মাদ্রাসায় কেন বলা হয় বাংলার জমিন থেকে কোরআনের ফ্যাক্টরিকে আগুন দিয়া জ্বালায়া দেওয়া? ঠিক কিনা জোরে কও।